আচ্ছা, আমি তোমার চিন্তা এক্ষুনি দূর করে দিচ্ছি। একটা কাজ করা যাক, এই ব্রতটা তো ছাড়ো, আজকে লাঞ্চটা আমার জন্য তুমি বানাও। হ্যাঁ, ইম্পসিবল। কিন্তু একটা শর্ত আছে, খাবারটা আমার পছন্দের হবে। তাই আজকে তুমি আলুর তরকারি আর কচুরি বানাবে। युग नव्या আর যদি মন চায় তো ডেজার্ট বানাবে, রাইট? কিন্তু ইউগ, আমি তো রান্না করতে পারি না। মোবাইল চালাতে তো পারো তুমি, ইন্টারনেট সার্চ করো, সেখানেই সব রেসিপি পেয়ে যাবে তুমি। যদি তারপরেও না পারো তো পিসি আছে, আমার দিদি আছে, সবাই জানে, কিন্তু জিজ্ঞেস করে নাও। সিম্পল তো। ইম্পসিবল। नव्या তুই এরকম কেন করিস ওর সাথে? দিদিও বললো তো বানাবে। চুপ কর, যা গিয়ে সরি বল ওকে, যা। ঠিক আছে, বলে দিচ্ছি সরি। যা। হিউক আর নাভিয়ার সম্পর্কের মধ্যে সমস্ত কিছু ঠিক আছে তো? হিউক কখনোই নাভিয়ার সাথে এরকম করে কথা বলতো না তো আগে। আই মিন, এই ইউগটাও না, আমি রান্না কি করে করব? বুঝতেই পারছি না যে কি করব। এমন কি করলে ওরা আমাকে অন্য কিছু করতে বলবে? তুমি সবার সামনে জেনে শুনে আমাকে রান্না করতে বললে, তাই না? যাতে আমি রান্না না করতে পারি। বরফ দেখেছো তুমি? বরফ নিয়ে আসুন আমার জন্য। যুগ, আমি কিছু জিজ্ঞেস করছি তোমাকে। অবভিয়াসলি। তোমার সমস্যাটা কি? আমি যদি তোমার জন্য উপোস করতাম তাহলে তো ভালোই হতো। তুমি একটা কথা সোজাসুজি বলো আমাকে, নাভিয়া। তুমি নিজেকে খুব স্মার্ট মনে করো, তাই না? তুমি ব্রত রাখার নাটক করে সবাইকে তুমি এটাই বোঝাবে যে তুমি খুব ভালো স্ত্রী, হ্যাঁ? আর তারপরে লুকিয়ে লুকিয়ে খাবার খেতে থাকবে। আমি সব কিছু জানি। যুগ, আমাদের সম্পর্কটা কি এতটা নষ্ট হয়ে গেছে যে তুমি বিশ্বাস করতে পারছো না আমায়? ট্রাস্ট। ট্রাস্ট অনেক বড় শব্দ, নাভিয়া। এটা তোমার মুখে শুনতে ভালো লাগছে না, এই জন্য আমি অন দ্য স্পট তোমাকে ব্রত রাখতে বারণ করলাম। কারণ আমি ভালো করে জানি যেটা আমার দিদি জামাইবাবুর জন্য রাখতে পারে সেটা তুমি কখনো আমার জন্য রাখতেই পারবে না। আর হ্যাঁ, কখনো আমি শুনেছিলাম যে তুমি আমাদের সম্পর্কটা ভালো করার চেষ্টা করছো। হ্যাঁ, তাহলে তুমি এর জন্য এইটুকু করতে পারবে না? যদি করতে না পারো তো বলে দাও, কি প্রবলেম আছে এতে? ঠিক আছে, এবার আমি তোমার জন্য তোমার ফেভারিট জলখাবার বানাবো আর সেটা নিজের হাতে খাওয়াবো। ও রিয়েলি? আর তোমার মনে হয় তো নব্যা কিছু করতে পারে না? এবার তুমি দেখবে নব্যা কি কি করতে পারে। ইমপ্রেসিভ, করো। নাভিয়া, তুমি রান্নাঘরে? কিছু লাগবে তোমার? না, ওই যুগের জন্য জলখাবার বানাতে এসেছিলাম। কি? শোনো, তোমার চিন্তা করার দরকার নেই। তুমি তো জানো ইউক ইউক মজা করছে। ঠিক আছে না সিরিয়াসলি শায়নি, নিও না। জলখাবার বানাতে বলেছে তো বানিয়ে দেবো আমি। আচ্ছা, একটা কাজ করা যাক, আমি আর পিসি মিলে খাবার বানিয়ে দিচ্ছি। তুমি ইউককে বলে দেবে যে তুমি বানিয়েছো, ইউক বুঝতেও পারবে না। কারেক্ট। আমি জানতে পারবো না? আচ্ছা দিদি, আমার পিছনে আমার জন্য ষড়যন্ত্র করছো? না ইউক, এরকম কিচ্ছু নাভিয়া, নয়। কি বানাচ্ছ? আলু, কচুরি আর ডেজার্ট। ও দেখো, আজকে কিন্তু আমি সিরিয়াস। আজকে আমি আমার বউয়ের হাতে খাবার খেতে পারবো। খাওয়াবে তো? যুগ, বলেছি তো আমি বানাবো, বানিয়ে দেবো। আরে সবাই যদি খেতে পারে তাহলে আমি কেন খেতে পারবো না? তুই কেন বিরক্ত করছিস ওকে? আরে আমি ডিস্টার্ব করছি না, ও নিজে বলেছে। হ্যাঁ, জিজ্ঞেস করো ওকে, বলেছিল তো। হ্যাঁ হ্যাঁ, আমি বলেছিলাম আমি বানিয়ে দেবো। ও এটাও বলেছিল ভালো বউয়ের মতো কারোর হেল্প ছাড়াই
আজ আমার জন্য খাবার বানাবে। ইউক তুই কেন জেদ করছিস? আমার না অনেক কাজ আছে। চলো হ্যাঁ, শাইনি, হ্যাঁ, আমার আমাদের অনেক কাজ কাজ আছে। আছে। চলো চলো চলো। হ্যাঁ, ওকে বানাতে দাও। বানাও। হ্যাঁ আমি বানাচ্ছি। এই পুরো রান্নাঘরটা না এখন তোমার। হ্যাভ ফান। আটা 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 কোনো কাজের নয় এই ব্লগটা। এমনি এমনি ভিউজ গুলো পেয়েছে। কিচ্ছু বুঝতে পারছি না। আহ কি করব? তুমি আমার স্মার্টনেস দেখতে চেয়েছিলে না ইউক? ঠিক আছে, এবার আমি এমন কিছু করব যে রান্নাও করতে হবে না, আর শর্তটাও আমিই জিতে যাব। সায়নী, 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 কি হলো? শাইনি, সায়নী, কি হলো তোমার? শাইনি, কি হয়েছে? বৌমা, আমি ঠিক আছি। তুমি জানো এই সব তোমার জেদের জন্য হচ্ছে। কে বলেছিল তোমাকে এই উপোস করতে? তোমার কি মনে হয় যে তুমি এই উপোস রাখলে আমার আয়ু লম্বা হবে? কিন্তু এখন যদি তোমার কিছু হয়ে যেত না, আমার আয়ু অবশ্যই কমে যেত। শুভ স্যার প্লিজ এরকম প্যানিক করবেন কেন না। করবো না? আর এইরকম অবস্থায় কে কাজ করতে বলেছে তোমাকে? বাড়িতে এতগুলো লোক আছে, সবাই সব কাজ সামলে নেবে, কিন্তু কাজ তোমাকেই করতে হবে। শুভ স্যার আমি একদম ঠিক আছি, এগুলো উপোস করার জন্য হয়নি। আপনি প্লিজ চিন্তা করবেন না। শুভ ঠিকই বলেছে মা। এই নাও, জল খেয়ে নাও। জল তুমি। খাও। থ্যাংক ইউ পিসি। খারাপ ভেবো না দিদি, আজকালকার বউদের না নতুন অস্ত্র পেয়ে গেছে। ওই কি জানো তো, ব্রত টত করার নাটক করে সবার সামনে সতী সাবিত্রী হয়ে যায়, আর তারপরে ঘুরে নাটক শুরু করে দেয়, যাতে কাজই না করতে হয়। তাহলে তুমি করতে পারতে। আমি কেন করব? তুমি করো, তোমার দিদি। আরে বিন্দু, চুপ করো। ও মোটেই এরকম নয়। আরে যে নিজের বরকে সামলাতে পারেনি সে আর কি জানবে পতিব্রতা হওয়ার মাহাত্ম্য কি? মা, হ্যাঁ, আমাকে এটা বলো দেখি যে তুমি তোমার বরের জন্য কবে, কখন আর কোথায় ব্রত করেছো? আমি বলছি এক্ষুনি। মা, গোনো গোনো, একটাও খুঁজে পাবে না। দাদা বাঁচাও, বাঁচাও দাদা। আগুন! নাভিয়া, এ তো ওরই আওয়াজ। নাভিয়া, কি হলো? নাভিয়া, নভিয়া, আরে, নভিয়া, আগুন!
ধন্যবাদ ভগবান।